पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकापदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजभरो जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिरददत निजगुप्तभीतं स्वप्रेम नामामृतमच्युतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावद्दिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिनतरणं श्री चैतन्येश्वरं नमो विष्णुवे। আচ্ছা, কত নম্বর শ্লোক কালকে পাঠ হয়েছিল? একজন বলবে? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। প্রণাম বলছি। আজকে 262 নম্বর শ্লোক হবে। 262। হ্যাঁ মহারাজ। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ। ভগবান চৈতন্য মহাপ্রভু প্রকটের মূল প্রয়োজন। শ্লোক নম্বর 262। তো আমরা এতক্ষণ শ্রবণ করলাম গতকালকে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুলনা করে দেখালেন যে আমার কাছ থেকে সবকিছু আসছে, আমি সবকিছুর নিদান, কিন্তু আমি রাধারানীর কাছ থেকে সুখ পাচ্ছি। সেটা বলবার পরে তারপরে আবার বুঝিয়ে বললেন যে রাধারানী আমার থেকে আর বেশি সুখ পাচ্ছে। তাতে জানি মরে আছে কোন এক রস। এখান থেকে আমি বুঝতে পারি যে আমার মধ্যে একটা কিছু রস আছে। আমার মোহিনী রাধা তারে করে বশ। আমাকে যে মোহিত করছে যে রাধারানী, তাকেও বশীভূত করছে। তো আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। রাধারানী যে সুখ পাচ্ছে তা নয়, শুধু কৃষ্ণ সুখ পাচ্ছে, কিন্তু রাধারানীর যে জাতি মানে যেই প্রকারের সুখটা, কৃষ্ণের তো একটা নিজস্ব প্রকারের সুখ আছে, প্রেমরস নির্যাস আস্বাদন করছেন, কিন্তু রাধারানী যে মধুর রস আস্বাদন করছে সে জাত। সেজন্য বলা আছে, হ্যাঁ, আমার থেকে রাধারানী যে জাতির সুখ, যে প্রকারের সুখটা আস্বাদন করে, তো সেইটা কিরকম আমাকে আমি জানতে চাই, উন্মুখ। তো নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, আমি বিভিন্ন প্রকার যত্ন করলেও এটা হয় না। সেই সূক্ষ্ম মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে চিত্তে, আমি আস্বাদন করতে পারি না, বরঞ্চ সেই সূক্ষ্ম মাধুর্যের ঘ্রাণে আমার চিত্তে তা আস্বাদন করার লোভ বাড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখেছেন গোপীদের অঙ্গের মাধুরী, লীলার অন্তে তার অঙ্গের মাধুরী দর্শন করে বুঝতে পারছেন এ আমাদের কোটি গুণে সুখ পাচ্ছে। সেটা সুন্দর বর্ণনা করে বললেন কেন তারা বেশি সুখ পাচ্ছে। তো তো অনেক প্রকার চেষ্টা করে হলো না, তো তার ব্যগ্রতার লোভ আর বাড়ছে। সৌখ্যং তস্য মদনুভূত কীদৃশং ব্যতি লোভা, কিন্তু লোভ বাড়ছে। রস আস্বাদিতে আমি কইল অবতার, তো প্রেম রস আস্বাদিব বিবিধ প্রকার। তো কৃষ্ণ রস আস্বাদন করতে এসেছিলেন, আরো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আবার এসেছেন।
সেটা আস্বাদন করবার জন্য। ঠিক আছে, রস আস্বাদিতে আমি কইল অবতার, সেই রস আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হয়েছি। বিবিধ প্রকার আমি শুদ্ধ প্রেমের রস আস্বাদন করব। বিভিন্ন প্রকারের রস আমি আস্বাদন করব। রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইব লীলা আচরণ দ্বারে। তো রাগমার্গ ভক্তি কিভাবে করা যাবে স্বয়ং আচরণ করে আমি সেটাকে শিখাবো। এই তিন তৃষ্ণামর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। আমার এই তিনটে যে বাসনা ছিল, রাধারানীর মহিমাটা কি রকম, আমার মাধুরিমাটা কি অদ্ভুত, কি সুখ পাওয়া যায়, সেটা বিজাতীয় ভাবে নয়। বিজাতীয় ভাবে নয় মানে কি, কৃষ্ণ হচ্ছেন বিজাতীয় ভাব, কারণ কৃষ্ণ হচ্ছেন বিষয়, ভক্ত হচ্ছে আশ্রয়। সেজন্য ভক্ত যেভাবে আস্বাদন করতে পারে, আশ্রয় হিসাবে ভগবান এটা আস্বাদন করতে পারছেন, যে বিজাতীয় ভাব বলছেন। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে সেই তিন সুখ কব নহে আস্বাদন। তো এই তিনটে যে সুখ আস্বাদন করতে হলে উম, কি করতে হবে, রাধিকার ভাব ও অঙ্গকান্তি গ্রহণ করতে হবে। এই তিনটি বাসনা, এই তিনটা বাসনা পূর্ণ করতে করা যাবে না। তাই রাধা ভাব অঙ্গীকারী ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। রাধানী ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমি অবতীর্ণ হব। সর্বকালে কইল কৃষ্ণ, এই তো নিশ্চয়। সর্বভাবে কইল কৃষ্ণ, এই তো নিশ্চয়। হেন কালি আইল যুগপ তার সময়। যখন ভগবান শ্রীকৃষ্ণ এগুলো চিন্তা করছেন, ভগবান চিন্তা করছেন গোলক বৃন্দাবন, সেটা প্রথমে আমরা শুনেছিলাম। তো এখানে শেষ হল। তো বলা আছে সর্বভাবে কইলে কৃষ্ণ এই তো নিশ্চয়। তো উনি কি নিশ্চয় করলেন, না রাধার ভাব অঙ্গীকার করে এবং তার বর্ণকে ধারণা করে আমি এই তিনটে অপূর্ণ বাসনাকে পূর্ণ করব। হুম। সেই কালে সেই সময় কি হয়েছে, না যুগ অবতার সময় এসে গেছে। ভগবান প্ল্যান করছেন আসবেন, যুগ অবতার এসে গেছে। আর সেই সময় অদ্বৈত আচার্য সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কারে কইল কৃষ্ণে আকর্ষণ। অদ্বৈত আচার্য তিনি আরাধনা করছেন, আরাধনা করে তিনি কৃষ্ণকে আকর্ষণ করেছেন। মানে অদ্বৈত আচার্য আকর্ষণ করেছেন, যার ফলে তিনি যুগবতার কাজ করছেন। এইটা একটা আমি স্পেকুলেশন করে বলছি। সময় সময় বলে ভগবান কৃষ্ণ তো গোলক বৃন্দাবন থেকে এসেছেন, তাহলে অদ্বৈত আচার্যকে কৃষ্ণ বলছেন, মহাপ্রভু আমি ক্ষীরসাগরে শুয়েছিলাম, তুমি আমাকে জাগিয়ে এখানে আনলো ভক্তি প্রচার করতে। এতে নাড়া বলে বলছেন, যেহেতু তিনি তাকে নাড়িয়েছিলেন, হ্যাঁ জাগিয়েছিলেন। এইসব কথা শুনে ভক্তের মনে মধ্যে একটা প্রশ্ন আছে, তাহলে মহাপ্রভু তো ক্ষীরসাগর থেকে এসেছে, অদ্বৈত আচার্য। কিন্তু এই শ্লোকে, এটা আমি কোনো আচার্যদের কাছ থেকে শুনি না, আমি নিজের থেকে বলছি। ঠিক হতে পারে, না হতে পারে। এখানে দেখুন ভগবান যখন আসেন, তখন যেন কৃষ্ণ এসেছিলেন, কৃষ্ণের মধ্যে হ্যাঁ বাসুদেবও এসেছিলেন। বাসুদেব কৃষ্ণ আমরা সবাই জানি, কিভাবে বৃন্দাবন কৃষ্ণের মধ্যে বাসুদেব কৃষ্ণ এসে সব অসুরদেরকে নির্ধারণ করেছিলেন। বাসুদেব কৃষ্ণ হচ্ছেন তো বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু তত্ত্ব। তো এইখানে মনে হয় সেটাই হবে, সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয়।
তো একদিকে কৃষ্ণ নিশ্চিত করেছেন আমি যাব, এই তিনটে অপূর্ণ বাসনা পূর্ণ করব। আর সেই সময় যুগপতারও সময় এসে গেছে। যুগপতার কাজ হচ্ছে যুগ ধর্ম প্রতিষ্ঠা করবে। পরিত্রাণে সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, ধর্ম সংস্থাপন, ধর্ম স্থাপন কাজটা তো কৃষ্ণের নয়। হ্যাঁ, অসুর মারবে, ধর্ম স্থাপন করবে, এগুলো কৃষ্ণের কাজ নয়, এগুলো বিষ্ণু দ্বারা করা হয়, আমরা আগে শুনেছি। তো এটা হতে পারে, যেহেতু এখানে বলা হচ্ছে, সেই কালে অদ্বৈত করেন আরাধন, মানে কৃষ্ণ চিন্তা করেছেন যে আমি যাবো ওই তিনটা বাসনা পূর্ণ করতে। আর সেই সময় অদ্বৈত আচার্য চিন্তা করছেন যে যদি ভগবান না আসবে ধর্ম কি স্থাপন হবে। তা ধর্ম স্থাপন করবে কে? না, ক্ষীরসাগরে বিষ্ণু শয়ন করেছেন। তো এটা হতে পারে যে কৃষ্ণ এসেছেন, তার সঙ্গে ক্ষীরসাগরের বিষ্ণু এসেছেন। এটা আমার স্পেকুলেশন, কিন্তু শুনে না। তো পিতা মাতা গুরুগণ আগে অবতরী রাধিকার ভাববর্ণ অঙ্গীকার করি নবদ্বীপে শচী গর্ভ শুদ্ধ দুগ্ধ সিন্ধু তাহাতে প্রকট হইলা কৃষ্ণ পূর্ণ ইন্দু। কৃষ্ণ পূর্ণচন্দ্র তিনি প্রকট হয়েছেন। তিনি আহ, প্রথমে পিতামাতা গুরু এদেরকে পাঠিয়ে দিয়েছেন, তারপরে রাধিকার ভাব আর বর্ণ অঙ্গীকার করে নবদ্বীপে সচী মাতার গর্ভরূপক শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে তিনি কি করেছেন? প্রকট হয়েছেন। শ্রী কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে প্রকট হয়েছেন। এই তো কহিল ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যান, শ্রীরূপ গোস্বাইর পাদ পদ্ম করি ধান। তো এখানে লেখক বলছেন, যেভাবে আমি ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যা বর্ণনা করলাম, মঙ্গলাচরণে যে দুটো শ্লোক দেওয়া ছিল, পঞ্চম ও ষষ্ঠ দুটো এই অধ্যায়তে বর্ণনা করা হলো। তো শ্রীরূপ গোস্বাইয়ের পাদপদ্ম ধ্যান করে এই দুই শ্লোকের আমি যে করিল অর্থ, শ্রীরূপ গোস্বাইয়ের শ্লোক প্রমাণ সমর্থ। বলছেন এই দুটো শ্লোক যে আমি ব্যাখ্যা দিলাম, সেই ব্যাখ্যাকে আমি প্রতিষ্ঠিত করলাম কিভাবে, প্রমাণিত করলাম কিভাবে? আসলে রূপ গোস্বামীর শ্লোক দিয়ে। তো প্রথম অধ্যায়ে যে মঙ্গলাচরণ, তার পঞ্চম শ্লোক আর ষষ্ঠ শ্লোক, এই দুটো এই অধ্যায়ে বর্ণনা করা হয়। অপারং কস্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকি রসস্তমম হৃত্বা মধুরম উপভোক্তুম কমপি যা রুচম সুমাবত্রে দ্যুতিম ইহ তদিয়াম প্রকটয়ন সদ্দেবশ্চৈতনাকৃতি অতিতরাং ন ইহতু। এই শ্লোকের মাধ্যমে শ্রী রূপ গোস্বামী স্তবমালা দ্বিতীয় চৈতন্যাষ্টকের তৃতীয় শ্লোক এটা। তো মহাপ্রভুকে কাছে তার কৃপা ভিক্ষা করে বলছেন, শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ীদের মধ্যে কোন একজনের অন্তহীন মাধুর্য রস আস্বাদন করার বাসনা করেছিলেন। সেটাকে না শ্রীমতী রাধারানী। তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুবে প্রকাশিত হয়েছে। তার শ্যামকান্তি তপ্ত কাঞ্চন বর্ণের দ্বারা আচ্ছাদিত করে তিনি সেই প্রেম আস্বাদন করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেন আমাদের কৃপা করেন। মঙ্গলাচরণম কৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণম প্রয়োজনম চ বতারে শ্লোক ষটকৈ নিরূপিতম। এইভাবে মঙ্গলাচরণ, এইভাবেই মঙ্গলাচরণ শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব লক্ষণ এবং তার অবতারের প্রয়োজন 6টি শ্লোকের মধ্যে নিরূপিত হয়েছে। শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে শ্লোকে বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস, আর শিক্ষা গুরু রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী
পাদ পদ্মে আমরা নিবেদন করি, প্রতি নিবেদন করি, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করি। শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলেলা চতুর্থ পৃষ্ঠার ভক্তিবেদন তাৎপর্য এখানে সমাপ্ত হলো। এইভাবে আমরা চৈতন্য চৈতামৃত চতুর্থ পরিচ্ছেদটি শ্রবণ করলাম। এই অধ্যায়তে মোটামুটি আহ প্রথম যে 14টা শ্লোক বর্ণনা করা হয়েছিল মঙ্গলাচরণে প্রথম অধ্যায়, তার দুটো শ্লোক কভার করা হয় এই অধ্যায়তে। পঞ্চম শ্লোক আরো ষষ্ঠ শ্লোক। তো পঞ্চম শ্লোকটা আহ ব্যাখ্যা করার জন্য উম, চতুর্থ শ্লোকে পঞ্চম শ্লোকে চতুর্থ, হ্যাঁ, পঞ্চম শ্লোক তিনি বলবেন। তো সেটা পঞ্চম শ্লোকের মূল অর্থ বর্ণনা করতে তার কিছু আভাস প্রথমে বলছে। তো চতুর্থ শ্লোকে বলা হলো তিনি প্রেম প্রচার করতে এসেছেন, সেটা ঠিক কথা। তো সেটা হচ্ছে বহিরঙ্গ কারণ, আর অন্তরঙ্গ কারণ একটা রয়েছে। তো সেটাকে বুঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কথা তুলেছে। যেভাবে কৃষ্ণের বহিরঙ্গ কারণটি হচ্ছে কি না, পৃথিবী ভার হরণ করা। সেটা আসল কৃষ্ণের আসল কাজ নয়। তার স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়, এটা হচ্ছে বিষ্ণুর কাজ। তো কৃষ্ণ যখন অবতীর্ণ হবে সে সময় ভার হরণ সময় এসে গেছে। ঠিক যেরকম আমরা শুনলাম, যখন কৃষ্ণ পরিকল্পনা করছেন গৌরাঙ্গ রূপে আসবেন, তখন যুগ ধর্ম প্রবর্তনের সময় এসে গেছে। ঠিক আছে। তা বিষ্ণু করেন জগৎ পালন। তো বিষ্ণু তখন হয়তো এসেছেন, তখন বর্ণনা করে বলা হচ্ছে পূর্ণ ভগবান যখন আসেন তখন তারই আনুষঙ্গিক কর্ম করতে ভগবানের অন্য স্বরূপরা এসে তার মধ্যে প্রবেশ করেন। অর্থাৎ বলা হলো যে যখন ভগবান কৃষ্ণ এসেছেন তো কৃষ্ণের শরীরে বিষ্ণু প্রবেশ করেছে, আর বিষ্ণু দ্বারা সব অসুর সংহার হলো। এটাও সেরকম আর বুঝতে পারি, কৃষ্ণের শরীরে ক্ষীরোদক সে বিষ্ণু এসেছেন, তার দ্বারা তিনি সব ধর্ম প্রচার করেছেন। ঠিক আছে। তো এইভাবে বোঝা গেল যেন কৃষ্ণ তিনি এসে কৃষ্ণ কথা বলছেন। তা অসুরকে মারা একটা আনুষঙ্গিক কর্ম, ভগবান কৃষ্ণের তার মূল কারণটা আলাদা ছিল। আমরা আশা করি সবাই মনে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ আসবার মূল কারণটা কি ছিল। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? হাত তুলুন। আমরা এখন এই অধ্যায়টা একটু পর্যালোচনা করব। প্রশ্ন উত্তর মাধ্যমে পর্যালোচনা করলে যারা জানে তাদের রিভাইজ হবে, যারা জানছে না বলতে পারছে না তাদের শুনে হয়তো আরো বোধগম্য হবে। যে আমরা শুনলাম কৃষ্ণের আনুষঙ্গিক কারণ, অবতীর্ণ হওয়ার আনুষঙ্গিক বা বহিরঙ্গ কারণ। কৃষ্ণ আসাটা অন্তরঙ্গ কারণটা কি, কে বলতে পারবে? আমি মঙ্গলময় প্রভু আপনি হাত তুললে আপনাকে বলবো না, আপনাকে জিজ্ঞাসা করবো না। আমি অন্যদের জিজ্ঞাসা করি যারা বেশি প্রশ্ন উত্তর করে না, তাদের মধ্যে কেউ ধরতে পেরেছে কিনা দেখি। সুলাল প্রভু কি বলছেন শুনি আপনার শ্রীমুখ থেকে। ভগবান কৃষ্ণ হরে বলুন। কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ হ্যাঁ। প্রণাম। আমার যেটা নিজস্ব সেটা আপনি তুলে ধরছি, সেটা হচ্ছে যে না না না, শুনো শুনো, নিজস্ব বলবে না, নিজস্ব বলবে না। নিজস্ব না, মানে আপনার শাস্ত্রের মাধ্যমে। চতুর্থ বলা হয়েছে এটা বলো। হ্যাঁ, মুখ্য কারণ আর গৌণ কারণ।
অন্তরঙ্গা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রস আস্বাদন করা, মানে রাধারানী হচ্ছে প্রেম, আর শ্রীকৃষ্ণ হচ্ছে মাধুর্য রস। আর হচ্ছে আর তাই ইয়ে রাধারানীর মধ্যে যে প্রেম রয়েছে, সে প্রেমের এত কি শক্তি রয়েছে যার দ্বারা যে আমার যে অপূর্ব মাধুর্য রস, সেটা সে আস্বাদন করে কি সুখ পাচ্ছে। তার মানে তিনটে জিনিস, এক হচ্ছে না না না, আপনি গুলিয়ে ফেলছেন, গুলিয়ে ফেলছেন। ও আমি কৃষ্ণের কথা বলতে আপনি গৌরাঙ্গের ঢুকাচ্ছেন কেন আপনারা? প্রথম তো ঠিকই বলেছিলেন, তারপর অন্যদিকে চলে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই সুধাময় বলো, তুমি কি বলছো? হরে কৃষ্ণ মহারাজ প্রণাম। একটা তো একটা সেন্টেন্স বলা যায়, বেশি কিছু বোঝাতে হবে না, একটা প্রথম সেন্টেন্সে হচ্ছে বলো। রাধারানীর মহিমা কিরকম, হ্যাঁ আর তেলজি, আর আমি কৃষ্ণের কথা বলছি, গৌরাঙ্গ মহাপুর কথা বলছি না। কৃষ্ণ আসার মূল কারণ কি ছিল? শান্তিপ্রিয়া মাতাজি বলুন তো। শান্তি, প্রশ্নটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আসার আনুষঙ্গিক কারণ হচ্ছে অসুর বধ করা। তাহলে উনি আসার মূল কারণটা কি? বলবো ক্ষমাপ্রিয়া মাতাজি, মূল কারণটা কি ছিল তোমার? শান্তিপ্রিয়া, শান্তিপ্রিয়া মাতাজি, আহ, ওই যে রাধারানীর ওইটাই তো বল। শান্তিপ্রিয়া মাতাজি বলছে, বলবেন? অনমিউট করো, ওকে অনমিউট করে দিচ্ছে না মানে। হরে কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, রসমণি মাতাজি বলতে। হ্যাঁ, বলুন। আহ, প্রেমের মহিমা হচ্ছে আ- আস্বাদন করার জন্য, এবং কৃষ্ণের মধ্যে যে মাধুর্যর ভাব আছে সেটা হচ্ছে। কেউ ধরতে পারে, দেখি দেখি মঙ্গলময় প্রভু ধরতে পেরেছেন, আপনি বলুন তো। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার অন্তরঙ্গ কারণটা কি? হ্যাঁ বলছি মহারাজ। হুম, একটা প্রেমরস সেন্টেন্স। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। বাস। মাতা মোরে পুত্র ভাবি করেন বন্ধন। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর বলতে হবে না। হরিবল হরিবল। তো সবাইকে আমি বলি এবার, এটা আমরা প্রথমে আলোচনা করলাম না? হ্যাঁ, আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃতে এই অধ্যায়ে 15-16 নম্বর শ্লোকে বলা হয়েছে। আমি তোকে এখন বললাম যে ভগবান কৃষ্ণ এখানে আসছেন যখন আর সমস্ত অবতাররা তার সঙ্গে আসছে। এই অসুর সংহারটা বিষ্ণু দ্বারা হচ্ছে, এইটা হচ্ছে ভগবান কৃষ্ণের আনুষঙ্গিক কারণ। যে লাগি অবতার কহিছে মূল কারণ, কৃষ্ণের কথা বলছি, গৌরাঙ্গ মহাপুর কথা বলছে না, এটা মনে রাখো। গৌরাঙ্গ মহাপুর এসছেন তো এটা মূল কারণ হচ্ছে তিনটে অপূর্ণ বাসনাকে পূর্ণ করতে। কৃষ্ণ কেন এসেছে সেটা যা বলা হয়েছে চৈতন্য, তা আপনি দেখবেন পরে লিখে রাখুন, 15 নম্বর 16 নম্বর শ্লোকটা একটু ভালো করে 10 বার 20 বার পড়বেন। আপনি যে বলতে পারছেন না, এটা কোনো আশ্চর্যের ব্যাপার না। আমি 10 বছর ধরে এই মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর এই কৃষ্ণ জন্মাষ্টমীর সময় এই কথাটা বলি, তবুও ভক্তরা ধরতে পারে না। তা আপনি 15 নম্বর 16 নম্বর শ্লোক পড়বেন। এই দুটো কারণে বলা হয়েছে। একটা হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন করতে, অর্থাৎ ব্রজবাসীদের প্রেমরসের সারটাকে আস্বাদন করতে এসেছেন। আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। রাগমার্গ ভক্তি কি করে রাগমার্গে তাকে ভজন করা যায়, ব্রজবাসীদের মাধ্যমে লোকেদেরকে দেখাচ্ছেন। এই দুটো কারণ আপনি লিখে রাখুন, মুখস্থ করে রাখুন, না হলে দুটো কারণ হচ্ছে প্রেমরস নির্যাস করবে, রাগমার্গ ভক্তি লোকে প্রচার করবে। রাগমার্গ ভক্তি আমি সেটা কি বলেছি, বৈদ্য ভক্তি, রাগমার্গ ভক্তি। ব্রজবাসীদের যে ভক্তি তাকে বলে রাগাত্মিকা, তাদের অনুসরণ করে যে ভক্তি করে সেটা হচ্ছে রাগমার্গ ভক্তি। স্বতঃস্ফূর্ত ভাবে ভগবান কৃষ্ণ প্রতি আকৃষ্ট হয়েছে। তাহলে দুটো কারণ মনে রাখবেন, আমি আর বিশেষ ব্যাখ্যা করলে টাইম লেগে যাবে। এই দুটো শুধু মনে রাখুন, প্রেম রস, প্রেমটা ভক্তের কাছে আছে, তার রস নির্দেশকে আস্বাদন করবেন, আর রাগমার্গ ভক্তি প্রচার করবেন। আর এটা কেন হলো, এই বাসনা কেন হলো কৃষ্ণের, তারও কারণ বলে দিচ্ছে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণা, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্যম। ইচ্ছা হয়েছে কেন?
রসিক শেখর, সেজন্য প্রেম রস নির্যাস করতে ইচ্ছা হয়েছে। পরম করুণ, সেজন্য রাগমার্গ ভক্তি প্রচার করতে চাইছেন। রাগমার্গ ভক্তি না করলে জীবের যথার্থ স্থিতি হচ্ছে না। তো ভগবান চিন্তা করছেন যে সারা জগৎ আমাকে ঐশ্বর্য জ্ঞানে ভক্তি করে, আমার প্রতি ঐশ্বর্য ভাব থাকলে প্রেমটা শিথিল হয়ে যায়। এবার তিনি বললেন যে যখন কেউ আমাকে ঈশ্বর মানে নিজেকে ছোট মনে করে, সেই প্রকার ভক্তি আমি অধীন হইনি। হম, আমাকে যে যে রকম ভজনা করে আমি তাকে সেই রকম প্রতিদান দিয়ে থাকি, আমিও সেরকম ভজনা করি। গীতার শ্লোক উদ্ধৃত করে বললেন, ভক্ত যখন আমাকে এই আমার পুত্র, এই সখা প্রাণপতি, হ্যাঁ, এইভাবে মনে করে শুদ্ধ ভক্তির দ্বারা, আমিও তার জন্য সেরকম হয়ে যাই। হম, তো তখন ভক্ত নিজেকে বড় মনে করে, আমাকে তার সমান বা তার থেকে ছোট মনে করে, তার ভক্তিতে আমি আরো বেশি সন্তুষ্ট হই, তার অধীন হয়ে পড়ি। হম, তো সেজন্য ভগবান এখানে ভাগবতের শ্লোকও দেওয়া হল, উদ্ধৃত করা হল। ভগবান কৃষ্ণ বলছেন যে কিভাবে যে মাতা আমাকে পুত্র বলে মনে করে, পালন লালন পালন করে, আমাকে শাসন করে, সখা আমার স্কন্ধে আরোহণ করে, হ্যাঁ, আর আমার প্রিয়া আমাকে ভর্ৎসনা করে, হ্যাঁ, তো এগুলো আমাকে বেশি আনন্দ দেয়। ঠিক আছে। তো তো ভগবান কৃষ্ণ চিন্তা করছেন এটাকে আপনাকে দুই ভাগে বিভক্ত করতে হবে, তাহলে গলিয়ে যাবে না। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণের মূল কারণটা বলবেন। মূল কারণ বলবার পূর্বে কৃষ্ণের কে দৃষ্টান্তকে বুঝাচ্ছেন যে ভগবান কৃষ্ণ যে এসেছেন তার একটা আনুষঙ্গিক কারণ ছিল, একটা মূল কারণ ছিল। সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভুর অবতীর্ণের একটা আনুষঙ্গিক কারণ আছে, একটা মূল কারণ আছে। তো কৃষ্ণের আনুষঙ্গিক কারণ কি আছে না, অসুরদেরকে মারা। কিন্তু মূল কারণ হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন করবে, রাগমার্গ ভক্তি লোকেকে দেখাবে ব্রজবাসীদের মাধ্যমে। এটা হচ্ছে কৃষ্ণের জন্য। আর চৈতন্য মহাপ্রভুর জন্য কি না, নাম প্রেম প্রচার করবে, ধর্ম প্রচার করবে, প্রেম ধর্ম। আর তার মূল কারণ হচ্ছে এই তিনটে অপূর্ণ বাসনাকে পূর্ণ করবে। ঠিক আছে। তাই ভগবান কৃষ্ণ চিন্তা করছেন যে আমি আহ, এই জগতে নিজেকে প্রকট করে কৃষ্ণ রূপে, গৌরাঙ্গ রূপে আমি এরকম করবো যে বৈকুণ্ঠ আদি তো সেরকম লীলা হয় না, আর এরকম লীলা করবো যেটা আমারও চমৎকার হবে। সেটা হবে যোগমায়ার দ্বারা গোপীরা আমাকে উপপত্তি ভাবে গ্রহণ করবে। সেটা আমি বলেছি। হম, উপপত্তি রূপে কৃষ্ণকে গ্রহণ করার মাধ্যমে তার প্রেম কেন আর বেশি দৃঢ় হচ্ছে, এবং সেটা এখানে বর্ণনা করা হলো। হম, তার ধর্মকে ত্যাগ করবে, সবকিছু ত্যাগ করবে, তার মানে কৃষ্ণ আমার জন্য অত গুরুত্বপূর্ণ, আমি ধর্ম টর্ম সব ত্যাগ করবো। ঠিক আছে। তো এইসব রস নির্যাসা ভগবান কৃষ্ণ আস্বাদন করবেন। হম, আর ভক্তদেরকে কৃপা করবেন। আরো তারপরে বলছেন রাগমার্গ ভক্তি আমি প্রচার করবেন কিরকম, এই ব্রজের নির্মল রাগের মার্গে ভক্তিটা শ্রবণ করে তখন মানুষ কি করবে, আসলে ধর্মকর্ম পরিত্যাগ করে এই রাগমার্গে আমার ভজনা করবে, আমার ভজনা করবে। তো এই শ্লোক তারপর বলা হলো কোনো কারণে যখন ভগবানের এই আসার সময় হলো, যুগ ধর্মকাল সেই সময় এসে পৌঁছে গেছে। ঠিক আছে। তো হ্যাঁ, তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকটের কারণ। আনুষঙ্গিক কারণ, মূল কারণ। অসুর সংহার হলো আনুষঙ্গ, কারণ। তো ঠিক সেই রকম এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান যুগ ধর্ম প্রবর্তন নয় তার কাম। 36-37 শ্লোকে বলা হল, যেটা শেষে আমি বললাম এই যুগ ধর্ম প্রচার করাটা চৈতন্য মহাপ্রভুর কাজ নয়। যেরকম অসুর সংহার করা কৃষ্ণের কাজ নয়, বিষ্ণু তার সঙ্গে প্রবেশ করে
অসুর সংহার করেছেন, কৃষ্ণের কাজ হলো প্রেমর্ষ নির্যাস করিতে আসা। ঠিক আছে, তো ঠিক সেইরকম এই মত চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম নহে প্রবর্তন নহে তার কাম। এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন, আর যুগ ধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষঙ্গিক কারণ। ঠিক আছে, আর যখন হ্যাঁ ভগবানের অবতীর্ণ হতে মনে হলো, সেই সময় যুগ ধর্মের সময়টা এসে পৌঁছে গেছে। ঠিক আছে, তো এই দুটো কারণে ভগবান এই দুই হেতু অবতীর্ণ লয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন, নিজে প্রেম নাম সংকীর্তন আস্বাদন করছেন, আরো কি করেছেন, আচান্ডাল ব্রাহ্মণ সবাইকে হুম, এই প্রেম দান করেছেন, প্রেম শিখিয়েছেন। তো নিজে আচরণ করে আপনে আচরণ ধর্ম নিজের শিখায়, নিজে শিখিয়েছেন। তো এরপরে হ্যাঁ দাস্য বাৎসল্য শৃঙ্গার, এই চতুর্বিধা ভক্ত নিয়ে ভগবান কিভাবে আস্বাদন করছেন, তো সেটাও আমার শ্রবণ করলাম, তার বিশদ ব্যাখ্যা আর শোনালো। চারি প্রকারের ভক্তি রস আছে, আর তার মধ্যে মধুর রস সব থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, মধুর রসটা কেন শ্রেষ্ঠ সেটা আমরা আলোচনা করেছিলাম। মধুর রস দুই প্রকারের আছে, সুকিয়া পরকিয়া। তার সুকিয়াটা কি, পরকিয়াটা কি, পরকিয়া কিভাবে শ্রেষ্ঠ। পরকিয়া ভক্তি হচ্ছে আহ ব্রজবধূদের, তার মধ্যে রাধার সব থেকে প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, অতএব সেই ভাব অঙ্গীকার করি সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রী। এগুলো সব আভাস, পূর্বে বর্ণনা দেওয়া হচ্ছে, পরে যেন আমরা শুনতে পারি। তো এইভাবে আজকে আমি যেগুলো বললাম, আপনারা 50 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। আপনারা এই যা বললাম, যদি কিছু বোঝা গেল না, প্রশ্ন থেকে গেল, কালকে বলবেন, সেগুলো বইতে পড়বেন। আজকে আবার একবার পড়ুন, পড়ে পড়ে কোন কোন লাইনগুলো কোনগুলো শব্দগুলো বুঝতে পারছেন না, তাহলে কালকে আমরা আলোচনা করবো। কালকে আলোচনা আদৌ হবে কিনা ঠিক নেই, কেননা কালকে থেকে 7 দিন আমাদের পরিক্রমা চলবে। তো পরিক্রমাকে আমাকে বেরোতে হবে। যদি না হয়, সারাদিন আপনার শুনবেন মায়াপুর টিভিতে অনেক গৌরাঙ্গ লীলা কীর্তন হবে, শুনবেন। যদি আমি সময় পাই তাহলে আসবো, আমরা জানিয়ে দেবো আগে থেকে। ক্লাস না হয় জানিয়ে দেবো আগে থেকে। ঠিক আছে, তো এটাই হলো। আর টাইম হয়ে গেছে, 7টা বেজে গেছে। আজকে কোনো প্রশ্ন আছে যেটা আলোচনা হলো বোঝা গেল না? বোঝা গেল না, বুঝতে পারে না। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ, যোগ ধর্ম প্রবর্তন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাজ নয়, কিন্তু সেই সময়ে যোগ ধর্ম প্রবর্তনের কাল এসে উপস্থিত হয়েছিল। সেই কারণে কি মহারাজ, তার মধ্যে যে ক্ষীরদেশায়ী বিষ্ণু রয়েছেন, এটা আমি এই কৃষ্ণ ব্যাপারে যা ভক্ত বলেছি, হতে তো চায়। আমি তো বলেছি আপনাকে অলরেডি, কিন্তু ক্ষীর থেকে বিষ্ণু, আমি কথাটা শুনে এটা অনুভব করছি। কারণ অদ্বৈত আচার্যকে ডাকার কথা বলা হয়েছে, পরে মহাপ্রভু বলছেন আমি ক্ষীর শয়ন করেছিলাম। সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে ক্ষীরোদায় বিষ্ণু তার মধ্যে ছিলেন। শক্তিমান প্রভু। তাহলে মহারাজ, এই যে মহাপ্রভু আসার যে গৌণ কারণ, অনর্পিত চরিম চিরাত করুণা বয়াতীর্ণ কলৌ, তাহলে এটা তো মহাপ্রভুর আগমনের একটা কারণ বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে তিনি এটা করেন না, এগুলি কি ক্ষেত্রে। করে বুঝাবো মহাপ্রভু কৃষ্ণ আর রে বাবা, কৃষ্ণ রাম নারায়ণ বিষ্ণু দেখি সব আলাদা না এক? না স্যার, এক। তাহলে আর কি, তাহলে কেন প্রশ্ন করছেন যে মহাপ্রভু করেছেন বলেছেন কেন করেননি? হ্যাঁ তো মহারাজ, বুঝেছি। আমি 10 বার বলেছি, তত্ত্বগত ভাবে সব এক, রসগত ভাবে আলাদা। তত্ত্বটা এক, রস আস্বাদন করেছে আলাদা।
হুম, হুম, আর কেন বলছেন মহাপ্রভু করেন না, এই প্রশ্ন আসছে কোথায়? মহারাজ বুঝেছি মহারাজ। এটা মহাপ্রভুর ভিতরে তো আছে, মহাপ্রভু তো সবকে নিয়ে মহাপ্রভু না, কৃষ্ণ না, আলাদা হবে কি করে, তাই না? হ্যাঁ আর কেউ, দেবামৃত প্রভু, অনিতা, সুরভি, গৌরাঙ্গ, সুপ্রসন্ন, প্রমেশ, ঋষিকেশ, শান্তিপ্রিয়া, তারপরে কি কমলাক্ষী, শিল্পা, রত্নেশ্বরী, কেউ আছে? তারপরে কি নীলাকুঞ্জ সেবিকা, মঞ্জু মাতাজি। আর কোন প্রশ্ন আছে কার? আর প্রশ্ন নাই? ঠিক আছে তাহলে, হ্যাঁ, যদি আগামীকালকে ক্লাস হবে আমরা ঘোষণা করে দেবো, আর এই বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো। তা সবাইকে অশেষ ধন্যবাদ এই আলোচনায় যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কল্পতরুভ্যশ্চ চ কৃপা সিন্ধুভ্যেব চ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো নমঃ। জয় সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।